আমার বাসা সিলেট বিভাগের বিয়ানীবাজার থানার একটা গ্রামে। তাই জরুরি কাজে আজ হঠাৎ করে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা হলাম। বাসে করে যাচ্ছিলাম, প্রচন্ড ভিড়। আমি সিট পাইনি, তাই দাঁড়িয়ে আছি বাদুর ঝুলা অবস্থায়। হঠাৎ অনুভব করলাম কে যেন বাম হাতে একটা চিঠি ধরিয়ে দিছে। পিছন দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে বাসে বসে মাথা নিচু করে হাসতেছে। বুঝতে বাকি নাই চিঠিটা ওই মেয়েটাই দিছে। এই প্রথম কোনো মেয়ে আমাকে চিঠি দিছে, তাও আবার রঙিন চিঠি। আবেগটা কোন পর্যায়ে গেছে বলে বুঝাতে পারবো না, কিন্তু দুঃখের বিষয় বাসের মধ্যে চিঠি পড়ার পরিস্থিতি নেই, প্রচন্ড জাকি। যদিও চিঠিতে কি লেখা আমি জানি, একটা সুন্দরী মেয়ে একটা ইয়াং ছেলেকে চিঠিতে কি লিখবে তা তো পাগলেও জানে। তারপরেও ভদ্রতার খাতিরে মেয়েটার মুখ থেকে শোনা লাগে, তাই দুপা পিছিয়ে মেয়েটার কাছে গিয়ে বললাম, চিঠি পিঠি পড়তে পারবো না, যা বলার মুখে বলুন। তখন মেয়েটি বলল, আমাকে বলছেন? আমি তখন বললাম, জি হ্যাঁ। তখন সেই মেয়েটি বলল, তা আপনার চিঠি আপনি পড়বেন, আমাকে বলছেন কেন? তখন আমি বললাম, কিন্তু চিঠি তো আপনি দিছেন তাই না? আমার কথা শুনে মেয়েটি যেন আকাশ থেকে পড়লো আর বলল, OMG, আপনাকে আমি চিঠি দিতে যাব কোন দুঃখে? আমি তখন বললাম, আমার উপরে ক্রাশ খাইলেন সেই দুঃখে। তখন মেয়েটি বলল, ক্রাশ আর আপনার উপরে? হে 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 করে হেসে দিল। ওয়েট, ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি। আপনারা দয়া করে আমার রিয়েল পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন। আর রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আমার মেয়েটার কথা এত পরিমাণ রাগ হইল যে চিঠিটা খুলে জুড়ে জুড়ে শব্দ করে পড়া শুরু করলাম। চিঠিতে লেখা ছিল, আপনি কি জটিল ও কঠিন রোগে ভুগছেন? দাম্পত্য জীবনে অসুখী, বিশেষ মুহূর্তে দুর্বল, লজ্জায় বউকে মুখ দেখাতে পারেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন? তাইলে আর দেরি না করে কলিকাতা হারবাল খান, এক ফাইলেই যথেষ্ট। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বিফলে মূল্য ফেরত। মেয়েটা এইসব শুনে বাসের সিটে হাসতে হাসতে গোড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আরেক ভদ্রলোক আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, ওই মিয়া, বাসের মধ্যে এইগুলা কি শুরু করলেন? মলমলারাও তো এইভাবে বিজ্ঞাপন দেয় না। আরেকজন লোক সাদা শার্ট কালো প্যান্ট পরা, তার হাতে এই রঙিন চিঠি এতগুলো। তিনি আমার কাছে এসে বললেন, ভাই আপনিও কি আমাদের কোম্পানিতে জব করেন? আমি তারে কি উত্তর দিমু? আমার মনের দুঃখে মনে হচ্ছে বাসে ঝুলানো এই খাঁচা ফেনে দড়ি বাইন্দা ঝুলে সুইসাইড করি।